এক রক্তক্ষয়ী রেড জুলাইয়ের পরে স্বাধীন বাংলাদেশে আজকে আমাদের প্রথম এসএসডি রিভিউ। জুলাইয়ের এই আন্দোলনের ঠিক আগে আমাদের এসএসডি রিসার্চ টিমের রেদওয়ানের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যায় এবং আন্দোলনের কারণে বেশ কিছুদিন পরীক্ষা বন্ধ থাকে। এরপরে আন্দোলন শেষ হতে না হতেই সে অটোমেটিক পাস হয়ে যায়। ঠিক তার পরপরই একটা অটোরিকশায় চেপে সে স্টুডিওতে হাজির হয় এবং ধূপধাপ আমাকে 2টা এসএসডি স্ক্রিপ্ট জমা দিয়ে দেয়। স্টুডিওতে এখন সে অটো নামে পরিচিত। যাই হোক, আজকে আমরা একটা রঙিন এসএসডি নিয়ে কথা বলছি কালারফুল CN700 Pro Zen 4 এসএসডিটা নিয়ে। এই এসএসডিটা পার্টিকুলারলি কিছু ইন্টারেস্টিং স্পেক এবং পারফরমেন্স অফার করছে, যা দেখলে আপনার মন পুরোপুরি রঙিন না হলেও কিছুটা দোলা লেগে যাবে, দ্যাটস ফর শিওর। এই এসএসডিটা এই মুহূর্তে ডিস্ট্রিবিউট করছে pqs.com.bd। ধন্যবাদ তাদেরকে আমাদের রিভিউ স্যাম্পলটা দেওয়ার জন্য। তাদের ওয়েবসাইট এবং প্রোডাক্টের লিঙ্ক দুইটাই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি পারচেস করতে পারবেন। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান, আপনারা দেখছেন অটো এসএসডি বিল্ডার বাংলাদেশ। কালারফুল CN700 Pro 1TB ক্যাপাসিটির এসএসডিটা বিভিন্ন রিটেল ওয়েবসাইটের প্রাইস ঘেটে যা দেখা গেল, দাম হচ্ছে 10,900 টাকার আশেপাশে। চলুন দেখে নেই এই প্রাইস রেঞ্জে আর কি কি এসএসডি আপনি এই মুহূর্তে বাজারে পেতে পারেন। এক্সোসি SP900 1TB Zen 4 SSD, রিড হচ্ছে 7,400, রাইট 6,800, দাম 10,300। কর্সায়ার MP600 Elite 1TB PCI Zen 4 SSD উইথ হিটসিঙ্ক, রিড 7,000, রাইট 6,200, দাম 10,400। কিংস্টন KC3000 1TB Zen 4 NVMe, রিড 7,000, রাইট 6,000, দাম 11,200। গিগাবাইট অরাস 5000E 1TB Zen 4, রিড 5,000, রাইট 4,600, দাম 11,500। টিম MP44 1TB Zen 4 SSD 7,400, রিড এবং রাইট হচ্ছে 6,500, 11,500 টাকা দাম। কিউক্সিয়া Xeria Pro 1TB Zen 4 NVMe SSD, রিড 7,300 এবং রাইট 6,400, দাম হচ্ছে 11,500। SSD ন্যান্ডের দাম বেড়ে যাওয়ার পর থেকে 11,000 টাকার মধ্যে খুব বেশি আমরা এই লেভেলের এসএসডি দেখতে পাই না, দ্যাটস ওয়াই আমাদের লিস্টটা একটু শর্ট হয়ে গেছে এবং কয়েকটা এসএসডিকে 11,000-এর উপরে গিয়ে আমাদের ইনক্লুড করতে হয়েছে। তবে বাজারে আরও এসএসডি রয়েছে Zen 4 হাই এন্ড, সেগুলোর দাম ক্ষেত্র বিশেষে আরও বেশি, যেমন ফায়ারকুডা, লেক্সার। যাই হোক, চলেন এসএসডিটা আনবক্স করে বক্স কন্টেন্ট দেখা যায়। ব্ল্যাক কালারের একটা বক্স এসএসডিটা আসে, বক্সের পেছনে কিছু টুকটাক ইনফরমেশন দেয়া আছে। বক্সের সিল কাটলে একটা প্লাস্টিক ট্রেতে এসএসডিটা বের হয়ে আসবে, পর একটা ম্যানুয়াল এবং সবশেষে M.2 এসএসডি মাউন্ট করার স্ক্রু, তাও একটা নয় 2টা দেয়া আছে। দুর্মূল্যের বাজারে যেখানে এসএসডি ম্যানুফ্যাকচারাররা বক্স কন্টেন্ট কমাতে এবং বক্সের সাইজ ছোট করতে ব্যস্ত, সেখানে বক্সের স্ক্রু দেওয়া, তাও আবার 2টা, তার জন্য কালারফুল একটা অবভিয়াসলি থামস আপ পেতে পারে। এবং আপনাদের যাদের আর্থিক অবস্থা নিতান্তই খারাপ, তারা চাইলে এই বাড়তি স্ক্রুটা খোলা বাজারে বিক্রি করে দিতে পারেন। CN700 Pro একটা PCI Zen 4 SSD, আগেই বলেছি এর প্রোটোকল হচ্ছে NVMe 1.4। CN700 Pro 1TB ক্যাপাসিটি, রিড স্পিড 7,400 এবং রাইট স্পিড 6,600 অফার করতেছে। আমাদের রিভিউ নিটটার ক্যাপাসিটি 1 টেরাবাইট, যা ফরম্যাট করার পরে 953.85 গিগাবাইটের আশেপাশে পাওয়া যায়। বাকি 70.15 GB হার্ডওয়্যার রিজার্ভ হিসেবে থাকে। অনেকে কমপ্লেন করে থাকেন আমরা ফুল ক্যাপাসিটি পাই না কেন, আমাদের টাকা কি তাইলে জলে গেল? না, আসলে জলে যাচ্ছে না। মূলত আপনার এসএসডি বা এইচডিডিতে ব্যাড সেক্টরস কিংবা রিলোকেটেড সেক্টরস কাউন্ট এই টাইপ এরর যখন দেখা যায়, তখন আপনার যে নতুন করে ডাটা রাইট হলে সেই ডাটাগুলো করাপ্ট হওয়ার রিস্ক থাকে। এটা এলিমিনেট করার জন্য এই এক্সট্রা রিজার্ভড স্পেসটা ব্যবহার করা হয়। এই কারণে এইটার একটা ব্যবহারযোগ্যতা বা গ্রহণযোগ্যতা রয়েছে। CN700 Proতেও বেসিক ফিচারগুলো যেমন ট্রিম, স্মার্ট এগুলো সাপোর্ট করে এবং এর সাথে সাথে যারা পশ ভাই বোন রয়েছেন তাদের জন্য রয়েছে PS5 এর সাপোর্ট। এসএসডিটার ফর্ম ফ্যাক্টর হচ্ছে M.2 2280, এর পিসিবি ব্ল্যাক কালারের এবং এটার পিসিবি সিঙ্গেল সাইডেড। স্টিকারটা তুলে ফেলার পর দেখা গেল এখানে কিছু গ্রাফিনের উপস্থিতি রয়েছে, যেটা বেশ ভালো একটা ব্যাপার, এতে হিট ম্যানেজমেন্ট বেটার হবে। স্টিকারের নিচে M.2 কানেক্টরের পর ম্যাক্সিওর একটা কন্ট্রোলার, এরপর 2টা মেমোরি চিপ, তবে আরো 2টা মেমোরি চিপের জন্য পিসিবিতে হাউজিং বা স্পেস রয়েছে। এটা হয়তো 2TB ক্যাপাসিটিতে বা আরো বেশি ক্যাপাসিটির এসএসডির জন্য করা হয়েছে। এসএসডির মাঝামাঝি একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে, যখন এসএসডিতে রাইট হয় তখন হালকা সবুজ আলো লুকোচুরি খেলা দেখা যায়। CN700 Pro এসএসডিটা ডিরামলেস, অর্থাৎ এতে কোনো ডেডিকেটেড ডিরাম চিপ নাই, তবে এতে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য HMB বা হোস্ট মেমোরি বাফারের সাপোর্ট দেওয়া রয়েছে, তবে সেটার ক্যাপাসিটি কতটুকু তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে HMB মূলত আপনার র্যাম থেকে কিছুটা মেমোরি নিয়ে তারপরে কাজ করে, অনেকটা ডেডিকেটেড ডিরামের মতোই। সেক্ষেত্রে যাদের সিস্টেমের মেমোরি হচ্ছে 8GB, তারা আশানুরূপ পারফরমেন্স নাও পেতে পারেন। এসএসডিটায় কোনো SLC ক্যাশ আছে কিনা সেটা নিয়েও কোনো স্পেসিফিক তথ্য পাওয়া যায়নি। কন্ট্রোলার যেটা ব্যবহার হয়েছে ম্যাক্সিওর মডেল হচ্ছে
MAP1602AF3C। এই কন্ট্রোলারটা ARM 32-বিট কর্টেক্স R5 আর্কিটেকচারের একটা কোয়াড কোর কন্ট্রোলার, যেটা 12nm ফ্যাব্রিকেশনে ম্যানুফ্যাকচার করা। এইটা DRAM-লেস Zen 4 কন্ট্রোলার এবং NVMe 2 প্রোটোকল পর্যন্ত সাপোর্ট করতে পারে। কন্ট্রোলারটির প্যাকেজ সাইজ হচ্ছে 7.1mm বাই 11mm, SSD-তে ইনস্টল করা থাকে। কন্ট্রোলারটি আপ টু 4TB ক্যাপাসিটি পর্যন্ত সাপোর্ট করতে পারে। এর সিকুয়েন্সিয়াল রাইট স্পিড 7400 মেগাবাইটস পার সেকেন্ড, সিকুয়েন্সিয়াল রাইট হচ্ছে 6500 মেগাবাইটস পার সেকেন্ড। এটা র্যান্ডম রিড হচ্ছে 1000k IOPS এবং র্যান্ডম রাইটও 1000k IOPS। কন্ট্রোলারটা HMB সাপোর্টেড, আগেই বলা হয়েছে। এটা 4টা চ্যানেলে মোট 16টা CE এনাবল করে এবং ফাস্ট ট্রান্সফার রেট হচ্ছে 2400 MTS বা মেগা ট্রান্সফার পার সেকেন্ড। কন্ট্রোলারটি 3D TLC বা QLC সাপোর্টেড, সেই সাথে কন্ট্রোলারটির ONFI 5.0 টগল 5.0 এর সাথে কম্প্যাটিবল। ম্যাক্সিওর এই কন্ট্রোলারটি ECC3 টেকনোলজি সাপোর্ট করে। এবার একটু মেমোরি সেলগুলো অ্যানালাইজ করা যাক যে এই SSD-টায় কি টাইপের মেমোরি সেল ব্যবহার হচ্ছে। YMTC-র এই মেমোরি সেলগুলো 128 লেয়ারের 3D V4 TLC সেলেতে ব্যবহার করা হয়েছে, যার পেজ সাইজ 16K, CE সাইজ 512 গিগাবিট, সাথে আছে 512 গিগাবিটের 4 প্লেন ডাই। মেমোরি সেলের চ্যানেলের সংখ্যা 4টা, প্রতি সিতে ব্লকস সংখ্যা 3992টা, প্রতি ব্লকে পেজ সংখ্যা 2304টা। মেমোরি সেলের ড্রাইভার হচ্ছে W10 এবং ফার্মওয়্যার ভার্সন হচ্ছে H230A20A। স্পেসিফিকেশনের গভীর থেকে গভীরতর স্তরে আমরা পৌঁছে গেছি, আর এগুলো নিয়ে কপচানোর কিছু নাই। এর বাইরে কিছু ডাটা রয়েছে যেগুলো আমরা পুরোপুরি পাইনি কালাফুলের কাছ থেকে সেরকম পরিষ্কার ডাটা শিটের অভাবে। যাই হোক, চলুন আমরা এবার পারফরমেন্স টেস্ট শুরু করি, যাতে দুধ কা দুধ, আম কা আম এবং পানি কা পানি সবকিছু ক্লিয়ার হয়ে যায়। টেস্ট সিস্টেম হিসেবে আমরা ব্যবহার করেছি প্রসেসর AMD Ryzen 5 7600, মাদারবোর্ড হিসেবে রয়েছে ASUS টাফ গেমিং B650ME Wi-Fi, যেটা 2টা M.2 স্লট আছে এবং দুটো স্লটই CPU কানেক্টেড। র্যাম হিসেবে থাকছে Kingston Fury Renegade 16GB DDR5 র্যাম। যে SSD থেকে ডেটাগুলো ট্রান্সফার করা হবে, অর্থাৎ প্রাইমারি SSD হিসেবে রয়েছে T-Force Z540 2TB Zen 5 SSD, যেটা প্রায় 12-13 হাজারের কাছাকাছি রিড রাইট করতে পারে। অর্থাৎ রিভিউ পারপাসে আসা SSD গুলোকে স্ট্রেস দেওয়ার ক্ষেত্রে এর কোনো বটলনেক থাকছে না। T-Force Z540-কে CPU লেনের কানেক্টেড M.2 স্লট 1-এ রাখা হয়েছে এবং আমাদের রিভিউ ইউনিট কালারফুল CN700 Pro SSD-কে CPU লেনে কানেক্টেড M.2 স্লট 2-তে রাখা হয়েছে। পারফরমেন্স টেস্টকে আমরা 4 ভাগে ভাগ করেছি। প্রথমত উইন্ডোজ বুট আপ টাইম টেস্ট, 2 নম্বরে রিয়েল লাইফে রিড এবং রাইট টেস্ট, যেটা আবার 2 টাইপের ফাইল দিয়ে করা হয়, একটা সিঙ্গেল ফাইল এবং অসংখ্য ছোট ছোট ফাইল। তৃতীয়ত সিনথেটিক বেঞ্চমার্ক এবং সবার শেষে থার্মাল পারফরমেন্স। শুরুতেই বুট আপ টাইম টেস্ট। অপারেটিং সিস্টেম হিসেবে ছিল উইন্ডোজ 11 Pro। শাটডাউন অবস্থা থেকে বায়োস ইনিশিয়ালাইজ হওয়া থেকে উইন্ডোজ ওয়েলকাম স্ক্রিন পর্যন্ত আসতে সময় লেগেছে 4 সেকেন্ডের মতো। এই টেস্টটি মূলত করা হয় হার্ড ডিস্ক থেকে একটা SSD কতটুকু ফাস্ট এটা দেখানোর জন্য। এরপরে রিড এবং রাইট টেস্ট। সাধারণত কনজিউমার ভিউ পয়েন্ট থেকে এই টেস্টটা সবচেয়ে বেশি রিলায়েবল এবং আন্ডারস্ট্যান্ডেবল। প্রথমে আমরা একটা প্রিমিয়ার প্রো প্রজেক্ট 82 গিগাবাইটের Z540 থেকে কালারফুল CN700 Pro-তে রাইট করি। এ সময় স্পিড ছিল সর্বোচ্চ 3.80 এবং সর্বনিম্ন 2.81 GBS, 337 থেকে 1164 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 27 সেকেন্ডে রাইট কমপ্লিট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 40% থেকে 78%। এরপর কালারফুল CN700 Pro থেকে রিড করার চেষ্টা করি আমরা। এ সময় সর্বোচ্চ স্পিড ছিল 2.80 GBS এবং সর্বনিম্ন 2.15 GBS, 0.1 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 31 সেকেন্ডে রিড হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 58% থেকে 76%। এইখানে ডিরামের অনুপস্থিতিটা বেশ ভালোভাবে লক্ষ্য করা হচ্ছে। যদিও HMB রয়েছে, তাদের কিছুটা কভার হয়েছে, মানে স্পিডটা একটা ডিসেন্ট লেভেলে রয়েছে, বাট বেস্ট লেভেলে নাই। দেখতেই পাচ্ছেন যে রাইট স্পিডের থেকে রিড স্পিড আমরা এখানে কম পাচ্ছি। এরপর আরেকটা রিড রাইট টেস্ট, যেখানে আমরা একটা সিঙ্গেল 105 গিগাবাইটের ফাইল 8K ব্ল্যাকম্যাজিক র ফুটেজ রিড এবং রাইট করব। টিম Z540 থেকে যখন আমরা কালারফুল CN700 Pro-তে রাইট করতে যাচ্ছি, তখন 3.40 GBS ম্যাক্সিমাম এবং 3.15 GBS মিনিমাম স্পিড আমরা পেয়েছি। 309 থেকে 330 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 33 সেকেন্ডে রাইট কমপ্লিট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 62 থেকে 66%। একই ফাইল কালারফুল CN700 Pro থেকে রিড করা হয়। রিড টাইমে স্পিড ছিল 3.18 GBS ম্যাক্সিমাম এবং 3.09 GBS মিনিমাম স্পিডে 0.1 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 34 সেকেন্ডে রিড কমপ্লিট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 58 to 74%। বিরব ফাইল ট্রান্সফার কিংবা প্রিমিয়ার প্রো প্রজেক্ট কপি টেস্টে কোনো প্রকার সিঙ্গেল স্পিড ড্রপও আমাদের চোখে পড়ে নাই। পুরো এক নাগারে রিড এবং রাইট চলছিল, অর্থাৎ HMB খুব ভালোভাবে কাজ করছিল। ইভেন এই SSD-টিকে আমাদের স্টুডিওর কিছু প্রজেক্ট কপি করার কাজেও ব্যবহার করি, যেখানে 2টা প্রিমিয়ার প্রো প্রজেক্ট, 2টা ব্ল্যাকম্যাজিক 8K বিরো ফুটেজ ছিল, যার সাইজ ছিল অ্যারাউন্ড 700 জিবির মতো। সো সেখানেও রাইট এবং রিডের সময় কোনো স্পিড ড্রপ আমরা লক্ষ্য করিনি। একবারে একটানে সেম স্পিডে কপি হচ্ছিল। এই স্পিডকে, এই স্ট্যাবল স্পিডকে অন্যান্য অনেক বড় বড় ব্র্যান্ডের SSD থেকেও ভালো বলা যায়, কারণ এত লার্জ সাইজের ফাইল যখন আমরা ট্রান্সফার করার চেষ্টা করি, তখন বড় বড় ব্র্যান্ডরা অনেকেই
শুয়ে পড়ে। যাই হোক, চলেন এবার সিনথেটিক বেঞ্চমার্ক দেখে নেই থিওরিটিক্যালি ম্যাক্সিমাম কত স্পিড পাওয়া যায়। CN700 Pro 1TB ক্যাপাসিটির ক্লেম করা রিড স্পিড ছিল 7400, ক্লেম করা রাইট স্পিড 6600, ক্রিস্টাল ডিস্কমার্ক 8 দিয়ে NVMe প্রোফাইলে 8GB ফাইল দিয়ে টেস্টের স্কোর পাওয়া গেল সিকুয়েন্সিয়াল রিড 7311, যা ক্লেম করা স্পিড থেকে 88.1 MB কম, এবং সিকুয়েন্সিয়াল রাইট ছিল 6338, যা ক্লেম করা স্পিড থেকে 261 কম। এখন প্রবাবলি এখানে যদি আমরা আরো হায়ার ক্যাপাসিটির SSD পেতাম লাইক 2TB বা 4TB, সেক্ষেত্রে হয়তো আমরা আরো মাল্টিপল মেমোরি সেল থাকার কারণে আরো বেশি স্পিড এক্সেস করতে পারতাম, অথবা আমাদের সিস্টেমে আমরা আরো বেশি মেমোরি ইনস্টল করলে পরে হয়তো আমরা HMBর সুবিধা আরো বেশিভাবে নিতে পারতাম। কারণ রিয়েল লাইফে কিন্তু আমরা এই সিনথেটিক বেঞ্চমার্কের কাছাকাছি স্কোরও পাই নাই, ইভেন দো স্কোর বেশ স্টেবল ছিল। মানে ওই দিক থেকে ইটস ওকে, বাট ক্লেম করা স্পিডের ম্যাক্সিমামটার কাছাকাছিও আমরা যেতে পারি নাই। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। SSDটি আইডিয়াল অবস্থায়, অর্থাৎ কোনো অ্যাপ ওপেন ছিল না এবং কোনো কাজ যখন করা হচ্ছিল না এমন অবস্থায় টেম্পারেচার ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। এটিকে যখন স্ট্রেস দেওয়া হচ্ছিল তখন অন স্ট্রেসে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 48 ডিগ্রি সেলসিয়াস। এখন অ্যাজ এ Zen 4 SSD এটার হিট ম্যানেজমেন্টকে খুবই ভালো বলতে হচ্ছে, কারণ ফুল লোডেও 48 ডিগ্রি সেলসিয়াস ইজ ভেরি গুড, স্পেশালি যখন এটার মধ্যে কোনো হিট সিঙ্ক নেই, জাস্ট একটা স্টিকার আছে উইথ সাম সর্ট অফ গ্রাফিন। CN700 Pro SSDটা 512GB, 1TB, 2TB এবং 4TB ক্যাপাসিটিতে পাওয়া যায়। দেশের বাজারে রিটেল শপগুলোতে শুধুমাত্র আমরা 1TB ক্যাপাসিটিটাই দেখতে পেয়েছি। আশা করা যায় অন্যান্য ক্যাপাসিটির SSD গুলো খুব জলদি দেশের বাজারে চলে আসবে। রিলায়েবিলিটির কথা যদি বলেন, কালারফুল চায়নার শেনজেন বেসড একটা কোম্পানি যারা 20 বছর ধরে এই হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে আছে এবং বাংলাদেশে প্রথম কালারফুলের কার্ড নিয়ে আসে ফ্লোরা লিমিটেড প্রবাবলি 2019 সালের দিকে, এবং সেই 2060 কার্ডগুলো সর্বপ্রথম রিভিউগুলো আমরাই করেছিলাম, এবং এরপর থেকে জিপিইউ মার্কেটে মানে মোটামুটি অ্যাফোর্ডেবল বাজেট প্রাইস রেঞ্জের মধ্যে কালারফুল বেশ পপুলার হয়ে যায়। যদিও গ্রাফিক্স কার্ড ছাড়াও তাদের মেইন বোর্ড, SSD, মেমোরি, তারপরে ল্যাপটপ, মিনি পিসি এগুলোও তারা তৈরি করে থাকে, তবে দেশের বাজারে সবগুলো অ্যাভেলেবেল নয়। চায়নার গ্রাফিক্স কার্ড মার্কেটে কালারফুল লার্জেস্ট শেয়ার হোল্ড করা কোম্পানি। কালারফুলের প্রোডাক্টগুলোর মধ্যে স্পেশালি আইগেম সিরিজের মাদারবোর্ড আর গ্রাফিক্স কার্ড এশিয়ান কন্টিনেন্টে বেশ জনপ্রিয়। তাদের প্রোডাক্টগুলো বেশ কোয়ালিটি সম্পন্ন হয় এবং বেশ হাই এন্ডের প্রোডাক্টও তারা লঞ্চ করে থাকে। আমাদের দেশে বড় বড় ব্র্যান্ডগুলোর প্রচুর মার্কেটিং এবং মার্কেট রিলেভেন্সের কারণে দেখা যায় সেগুলো যতটা বিখ্যাত, কালারফুল অতটা হাইপ কখনোই পায় নাই, কখনোই এনজয় করে নাই। বাট চায়নার মার্কেটে আমরা কালারফুলকে খুব স্টেবল অবস্থায় দেখতে পাই। CN700 Pro SSDটা 1TB ক্যাপাসিটির এন্ডুরেন্স হচ্ছে 640 TBW। যদি এই এন্ডুরেন্সকে 3 ইয়ার্সের ওয়ারেন্টি পিরিয়ডের সাথে তুলনা করা হয় তাহলে প্রতিদিন প্রায় 599 GB রাইট করা লাগবে, তাহলে যে এর 3 বছরের মধ্যে TBWটা শেষ করতে পারবেন, যেটা নর্মাল ইউজারদের জন্য হিউজ একটা অ্যামাউন্ট তো বটেই, যারা হেভি ইউজার আছেন তাদের জন্য এটা যথেষ্ট ডিসেন্ট এনাফ বলতে হচ্ছে। কস্ট পার জিবির হিসাব যদি আপনি করেন তাহলে প্রতি 10 টাকা 64 পয়সায় আপনি 1 GB পাচ্ছেন এই SSDটার ক্ষেত্রে, যদি না সামনের দামে কোনো তারতম্য ঘটে। যেহেতু 1TB ছাড়া আর কোনো ক্যাপাসিটির SSD ভ্যারিয়েন্ট এইটার পাওয়া যাচ্ছে না বাংলাদেশের বাজারে বর্তমানে, সেজন্য অন্যান্যগুলো কস্ট পার জিবি আমরা হিসাব করতে পারছি না। এবারে ফাইনাল থটস, চলুন এক নজরে আমরা SSDটার প্রোজ এবং কনস দেখে নিই। প্রোজ বলতে গেলে প্রথমে স্পিড নিয়ে কথা বলতে হয়। হেভি ফাইলগুলোকে SSDটা কনস্ট্যান্ট একটা স্পিড ধরে রেখে ট্রান্সফার করতে পারছিল, ফলে হেভি ফাইলের যারা ট্রান্সফার করে থাকেন তারা বেশ বেনিফিটেড হবেন। সেকেন্ড যে প্রোজটা বলতে হবে সেটা হচ্ছে হিট ম্যানেজমেন্ট। একটা Zen 4 SSD হওয়া সত্ত্বেও এটার টেম্পারেচার আন্ডার ফুল লোড খুবই ভালো ছিল, 48 ডিগ্রিজ ভেরি গুড। ইনফ্যাক্ট অনেক হিটসিং দেওয়া SSDও এর থেকে বেশি গরম হয়ে যায়, কে জানে কেন, হয়তো কোয়ালিটির কিছু ইস্যু আছে। কনসে কথা বললে প্রথমেই চলে আসবে এর ওয়ারেন্টি পিরিয়ড 3 ইয়ার্স। আমরা এই প্রাইস রেঞ্জে Zen 4 SSD লাইন আপ অনেকগুলো কোম্পানি দেখি 5 ইয়ারের ওয়ারেন্টি দেয়া, ইভেন কিছু Zen 3 SSD তেও আমরা 5 ইয়ার্সের ওয়ারেন্টি দেখি। সো এই পয়েন্টটায় নিটপিক করতেই হচ্ছে, কালারফুল শুড প্রোভাইড মোর ওয়ারেন্টি পিরিয়ড কম্পেয়ার টু দেয়ার কম্পিটিশন। এছাড়া পারফরমেন্স আপনারা মোটামুটি দেখলেন, পারফরমেন্স ওয়াজ গুড, বাট যা প্রমিস করা হয়েছিল ম্যাক্সিমাম রিড রেট স্পিড সেগুলো হিট করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল রিয়েল লাইফে, কারণ রিয়েল লাইফ সিনারিও ইজ ডিফারেন্ট। সো আপনারা আমাদের SSD রিভিউর যে হোল প্লেলিস্ট আছে সেগুলো দেখলে পরে আপনি আরেকটু বেটার আইডিয়া পাবেন যে এই প্রাইস রেঞ্জের অন্যান্য SSD-গুলো কেমন পারফর্ম করতেছে। আমাদের কালারফুলের জন্য কিছু ফিডব্যাক রয়েছে, ডাটা শিট জাতীয় জিনিসপত্র আপনাদের প্রোভাইড করা উচিত, এবং বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট যারা রিটেল করে বেসিক্যালি তাদের ওয়েবসাইটে TBW এইসব তথ্য আপনাদের প্রোভাইড করা উচিত, কারণ আমাদের এটা TBW-র তথ্য ম্যানেজ করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে। এখন TBW কিন্তু পারচেজ ডিসিশনে একটা ভালো ভূমিকা পালন করে, সো ইউ শুড বি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড উইথ ইউর TBW, উইথ ইউর ক্যাপাসিটি, উইথ এভরিথিং। এখন লাস্ট কোশ্চেন, SSD-টা কাদের জন্য? যারা মোটামুটি ডিসেন্ট একটা Zen 4 SSD খুঁজতেছেন, যাদের DRAM সহ SSD পারচেস করা এই মুহূর্তে একটু ডিফিকাল্ট, 1TB ক্যাপাসিটির জন্য এই প্রাইস রেঞ্জটা যাদের ঠিক রয়েছে এবং একটা স্টেবল রিড রেট স্পিড এক্সপেক্ট করতেছেন, তারা SSD-টার দিকে লক্ষ্য রাখতে পারেন। স্পেশালি যাদের মাদারবোর্ডে আলাদা কোনো হিট সিঙ্ক নাই, এটা হিট ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো, সো আপনি ওই দিক থেকে সেফ থাকবেন। ওভারঅল CN700 Pro বেশ স্টেবল পারফরমেন্স দেয়। যদি আপনার DRAM এর বাজেট থাকে দেন অবশ্যই আপনি DRAM SSD নেবেন। যদি বাজেট না থাকে, DRAM লেস HMB পাওয়ার্ড SSD নিতে চান, প্রবাবলি CN700 Pro ওয়ান অফ দ্য বেস্ট। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। এই অটো